লেসন 5, ল্যান্ড অফ ফ্যারাওস। ফ্যারাও যেমন আমরা ইতিহাসে, যেমন তোমরা ক্লাস 6-এ তোমরা ইতিহাস পড়া শুরু করেছো সবে, আলাদা বই হিসেবে। দেখবে সেই ইতিহাসে তোমরা বিভিন্ন রাজা বা কোনো দেশের রাজা বা সম্রাট সম্পর্কে পড়বে। সেরকমই এই মিশর বলে একটি সভ্যতা বা মিশর যে সাম্রাজ্য ছিল, সেই মিশর সাম্রাজ্যের যে রাজা যাকে ধরা হতো বা সম্রাট যাকে বলা হতো, তাকে তারা রাজা বা সম্রাট না বলে ফ্যারাও বলতো। তো ল্যান্ড অফ ফ্যারাও বলতে ফ্যারাওয়েদের স্থান বা জায়গা অর্থাৎ মিশর সম্পর্কে আমরা একটি গল্প পড়ব। কিন্তু এই যে দেখো ছবির বা পিকচারের মাধ্যমে যে ক্যারেক্টার বা কিছু ছবির মাধ্যমে ক্যারেক্টারের মুখে তার উপরে দেখো এরকম ক্লাউড মতো করে যে বক্তব্য আছে, এইভাবে আমরা হচ্ছে এই গল্পটা পড়ব। একে বলা হয় কমিক, বা এই বলার ধরনটাকে বলা হয় কমিক। The civilization we call ancient Egypt flourished about 500 years ago. তাহলে যে সভ্যতা সম্পর্কে আমরা পড়বো এক্ষুনি বললাম মিশরীয় সভ্যতা। সেই মিশরীয় সভ্যতা, প্রাচীন মিশরীয় সভ্যতা কবে নাগাদ দেখা গিয়েছিল বা ছিল? প্রায় আজ থেকে 5000 বছর আগে, যেটা গড়ে উঠেছিল, সমৃদ্ধি লাভ করেছিল। When the rule of the pharaohs began, যখন কিনা এই ফেরাওদের শাসন শুরু হয় বা তখন। দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, তারা এই মিশরকে একটা ধনী এবং পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী একটি জাতিতে বা একটি নেশনে পরিণত করে। অ্যাডমায়ার থ্রু আউট দি এনশিয়েন্ট ওয়ার্ল্ড, এবং এই ইজিপশিয়ান যে সিভিলাইজেশন বা এই মিশরীয় যে সভ্যতা সেই সময়ের প্রাচীন সমগ্র বিশ্বে সমাদর বা প্রশংসা লাভ করে। They also ordered the building great temples and elaborate tombs for themselves. অর্থাৎ তারা সেখানে তাদের জন্য অর্থাৎ এই ফেরাওরা নিজেদের স্মৃতি রক্ষার্থে বা স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের টোম অর্থাৎ গম্বুজ মতো তৈরি করতে। দেখো তাজমহলের মাথায় যেরকম মতো গম্বুজ থাকে, তোমরা ছবিতে দেখেছো, ঠিক সেরকম গম্বুজ তৈরি করতো এবং গ্রেট টেম্পলস অনেক বিশাল বিশাল মন্দির নির্মাণ করতো। দি ইজিপশিয়ানস বিলিভড, সেই মিশরীয়রা কি বিশ্বাস করতো? দ্যাট দ্য ফ্যারাওস ওয়ার গড কিংস। তাহলে এই যে ফ্যারাও বা এই যে মিশরের যে রাজারা ছিল, তারা কি ছিল? ঈশ্বরের দূত বা ঈশ্বর প্রেরিত, অর্থাৎ ঈশ্বর তাদেরকে এই পৃথিবীতে বা এই হচ্ছে জগতে প্রেরণ করেছে বা পাঠিয়েছে। কেন না হচ্ছে সেই মিশরীয়দের ওপর শাসন করতে বা তাদেরকে রুল করতে। এনশিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিফিক্স, অর্থাৎ আমরা যেমন এখানে দেখো এই ইংলিশে লিখলে অ্যালফাবেট ইউজ করি ABCD, আবার বাংলায় লিখলে অ আ ক খ দিয়ে রিপ্রেজেন্ট করি আমাদের যে লেখার ভাষাটাকে। কিন্তু সেই সময় ওই প্রাচীন মিশরে এরকম কোনো অক্ষর ওর জ্ঞান হয়নি, তারা ছবির মাধ্যমে এই তাদের মনের ভাবকে ব্যক্ত করতো। তাই বলছি এই প্রাচীন মিশরে এরা ছবি ইউজ করতো তাদের লেখার জন্য। তা এই ধরনের ছবি লেখার ব্যবহারের যে লিপি, এই ধরনের লিপিটাকে বলা হতো হায়ারোগ্লিফিক। ফর ইনস্ক্রিপশন ইন দ্য টোমস অ্যান্ড টেম্পলস, তাহলে এই হায়ারোগ্লিফিক ব্যবহার করা হতো কোথায়? না ওই যে গম্বুজ বা মন্দির বানানো হয়েছিল তার দেয়ালে বা গাত্রে এগুলোকে ইনস্ক্রিপশন অর্থাৎ খোদাই করে লেখা হতো। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস, সবার প্রথম মিশরেই কাগজের উৎপত্তি হয় কিভাবে? না প্যাপিরাস বলে একটা গাছ, স্টেম মানে কাণ্ড, সেই গাছের কাণ্ডর আর একদম পুরো স্লাইড, একদম পুরো পাতলা টুকরো বা পাতলা যে ছাল, সেই পাতলা করে লেখা, তার ওপর হচ্ছে এই প্রথম বা সেগুলোকেই প্রথম পেপার বা কাগজ বলে কনসিডার করা হয় বা তৈরি করা হয়েছিল। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স, আমরা যে ছবির মাধ্যমে যে এই গল্প, টেল মানে গল্পটা পড়ব, ডেসক্রাইবস কি বর্ণনা দিচ্ছে? না আ চাইল্ডস ওন্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, একটা বালকের বিস্ময়কর যে অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতা আমরা জানতে পারবো যে সে প্রথমবার ইজিপ্ট বা মিশরে ভ্রমণ করবে। দেখো প্রথমে একটা ছবি দিয়েছে, একটা জায়গা যেখানে লেখা আছে কায়রো ইজিপ্ট। কায়রো হচ্ছে ইজিপ্ট বা মিশরের রাজধানীর নাম। কায়রো একটি শহর, যেমন আমাদের রাজধানী নিউ দিল্লি একটি শহর, তেমনি ইজিপ্টের রাজধানী কায়রো। তো দেখো গাড়ির মধ্যে ওই বালকটা বলছে, সো ফাইনালি উই আর ইন কায়রো। আর যাই হোক বাবা, তাহলে আমরা কায়রো, অবশেষে কায়রোতে এসে পৌঁছালাম। দেখো তার মা, একজন মহিলার অর্থাৎ তার মাই হবে, উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, অর্থাৎ ছেলেটার নাম কি? ঈশান। তাহলে ঈশানকে কি বলছে তার মা? যে আমরা গিজা যাচ্ছি ঈশান, যে 3টে বড় বড় বা বিশাল পিরামিড দেখতে। তারপরে একটা ছবি আছে, দেখো তারা ওই যে রোড ধরে যাচ্ছে। ঈশান তারপরে বলছে, হোয়াটস আ পিরামিড মা? তখন তার মাকে সে জিজ্ঞেস করছে, আচ্ছা মা পিরামিডটা কি?
তখন তার মা উত্তরে বলছে, আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটা পিরামিড হচ্ছে একটা বিশাল ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকার একটি স্তম্ভ বা একটা কীর্তি বা স্থাপত্য কীর্তি। দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাউস। কেন সেগুলো তৈরি হয়েছে না, সেখানে ওই ফ্যারাওদের অর্থাৎ এই যে মিশরের যারা রাজা ছিল বা ফ্যারাওরা তাদের হচ্ছে কবর, তাদের কবরের ওপর এই বড় বড় পিরামিড তৈরি করা হয়েছে। অ্যান্ড হু ইজ আ ফ্যারাও? এবং তারপর ঈশান প্রশ্ন করে যাচ্ছে ফ্যারাওটাকে। তার মা উত্তরে বলছে, আ ফ্যারাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। একজন ফ্যারাও হচ্ছে একজন মিশরীয় রাজা। দ্য ফ্যারাওজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স আগো। 5000 বছর আগে এরা এই ফ্যারাওরা বাস করতে বা ছিলেন। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আই উইশ ফাদার হ্যাড কাম টু আস। তারপর ঈশান বলছে যে আমরা তাহলে অনেক কিছু আকর্ষণীয় জিনিস বা ইন্টারেস্টিং জিনিস দেখতে চলেছি, তাই না? হ্যাঁ, আমি আর ইচ্ছা যদি বাবা আমাদের সাথে থাকতো বা আসতে পারতো। দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেল অনলি টু ফর আ স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট। তাহলে তার মা উত্তরে কি বলছে যে সে একটি গান গাওয়ার প্রতিযোগিতা, হ্যাঁ, বা গানের প্রতিযোগিতায় যে পুরস্কারটি পেয়েছিল সেই পুরস্কারটা এন্টাইটেলড। কি পুরস্কার ছিল না, শুধু দুজনের জন্য ছিল, ফর আ স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট। স্পন্সার্ড মানে তাদের কোনো খরচা হবে না, অর্থাৎ তারা মিশরে ঘুরতে যাবে যে কোনো দুজন ব্যক্তি, তাদের টোটাল ব্যবস্থাপনা ওই হচ্ছে আগের থেকেই করা থাকবে, কোনো খরচা নেই, তাই দুজনকে ফ্রিতে তারা মিশরে যেতে পারে। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তোমার বাবা চেয়েছিলেন আমি এবং তুমি আসি। এবার তারপর তারা দেখো ছবিতে পিরামিডের কাছে চলে গেছে এবং তখন প্রশ্ন করছে সামনে একটা জিনিস দেখে, বলছে হোয়াটস দ্যাট মা? মা ওটা কি? তার সামনে দেখো তোমরা যে নিচের বড় ছবি দেখতে পাচ্ছ স্ট্যাচুতে, সেখানে তার মা উত্তরে বলছে দ্যাটস দ্য স্ফিংস। SPHINX। এর উচ্চারণটা হয় না, উচ্চারণটা হয় ফিনিক্স বা ফিংস। ঈশান তাই বলছে ওটা ফিনিক্স ঈশান। ইটস আ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি। তাহলে বলছি এটা কেমন না, এটা একটা রক স্ট্যাচু, একটা পাথরের তৈরি মূর্তি যেটার কিনা মাথাটা মানুষের এবং শরীরটা লায়নের অর্থাৎ সিংহের। দ্য ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। তাহলে এই ফিংস কিসের প্রতীক না, বুদ্ধিমত্তা এবং শক্তিশালীর বা পাওয়ার, শক্তির। ইট গার্ডস দ্য পিরামিড। তাহলে এটা কি করে, এই ফিংস পিরামিডকে আগলে রাখে। ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান। যে এটা দেখে তো মনে হচ্ছে আমাদের এই মানে সূর্যের প্রখর তাপে বা এই রোদের মধ্যে আমাদেরকে অনেকটা হাঁটতে হবে। ওয়েট হেয়ার। তার মা বললো এখানে দাঁড়াও। আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে কাপেল মানে দুটো, তাহলে দুটো স্যান্ডউইচ নিয়ে আসি এবং একটু জল নিয়ে আসি গাড়ির থেকে। তখনই পেছন থেকে ঈশানকে কেউ একটা ডাকবে ঈশান বলে। দেখা যাচ্ছে সেই পরের ছবিতে আমরা দেখছি পরের পাতায় যে ঈশান সেই যে ফিংসটা আছে সেই ফিংসটা কাকে বলছে ঈশান ঈশান বলে ডাকছে। তখনই ঈশান ভয় পেয়ে বলছে মা, দ্য ফিংস ইজ টকিং টু মি। মা, ফিংস দেখো আমার সাথে কথা বলছে যেন। ঈশান মাদার ওয়াজ অলরেডি গন। তখন অলরেডি তার মা ওই সেই বলে সেই স্যান্ডউইচ আর জল আনতে চলে গেছে। তখন ঈশান বলছে হাউ ডু ইউ নো মাই নেম? তখন ঈশান বলছে আচ্ছা তুমি কি করে আমার নাম জানো, তোমার তো জানার কথা না। তখন সেই ফিংসটা বলছে আই নো মেনি থিংস। আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ। আমি জানি তুমি রায়গঞ্জে থাকো, তোমার নাম ঈশান। ইউ স্টাডি ইন ক্লাস 6। তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? তুমি কি জানতে চাও এই জায়গার ইতিহাস বা হিস্ট্রিটা কি? ঈশান উত্তরে বলছে আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি। আমি ইতিহাস পছন্দ করি না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস। আমি ওই শুকনো কতগুলো বিবরণ, ঘটনার বিবরণ লেখা আছে, এগুলো আমার পছন্দ না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। চলো আমি তাহলে তোমায়, ফিংস বলছে এটা, আমি তাহলে তোমায় কিছু দেখাই যেগুলো তুমি কখনোই ভুলবে না, কোনো দিনই না। ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেন। তখন সেই ঈশানকে বললো তোমার চোখটা বন্ধ করে খোলো। তাই ঈশান সেই ফিংসের কথা মতো বন্ধ করে খুললো। এবার তারপর আমরা একটা অন্য সিনারিওতে দেখছি। তখন ফিংস ঈশানকে বিভিন্ন জায়গা দেখাবে। এবার দেখো সেরকমই একটা জায়গায় ঈশানকে নিয়ে মানে সেই নিয়ে গিয়ে মানে ম্যাজিক করে যেমন হয় না নিয়ে যায়, সেরকম ম্যাজিক করে নিয়ে গিয়েছে এবং দেখাচ্ছে ঈশান ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল। ইজিপ্ট হচ্ছে নীল নদের উপহার বা দান।
কীরকম দান, তার কারণ যদি বলা মানে তোমরা পরে ভূগোলে পড়বে, যদি নীলনদ না থাকতো তাহলে মিশরের মানে পুরো একদম মরুভূমি প্রান্তর হয়ে যেত, তাহলে সেখানের এরকম মানে নীলনদ না থাকলে এরকম মিশরীয় সভ্যতা বা ইজিপশিয়ান সিভিলাইজেশনই হতো না। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি এখন নীল নদীর তীরে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন, তারপর তুমি আবার তোমার চোখটা বন্ধ করো এবং খোলো। অ্যারাউন্ড 5000 ইয়ার্স আগো আ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট, তো বলছে প্রায় 5000 বছর আগে একটা মহান সভ্যতা এই মিশরে গড়ে উঠেছিল। মেনলি লেড বাই দ্য ফেরাউস, এবং তারা কাদের পরিচালিত হতো বা কাদের দ্বারা গঠিত হয়েছিল, এই ফেরাওদের দ্বারা। দ্য কিংস ওয়্যার ওয়াইজ, সেই সময় সেই ফেরাওরা বা রাজারা ছিল জ্ঞানী, অ্যান্ড সোলজার্স ওয়্যার ব্রেভ, এবং তার যে সৈন্য সামন্তরা ছিল অর্থাৎ রাজার আন্ডারে বা মিশরের, তারা ছিল সাহসী, শক্তিশালী। এনশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, এবং তার সাথে সাথে সে এটাও বলে ফিংস যে প্রাচীন মিশর ছিল ল্যান্ড অফ প্রসপারিটি অর্থাৎ সমৃদ্ধ এবং উৎসবের একটা ভূমি বা জায়গা। ও ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, এবার ঈশান ফিংসকে বলছে যে ফিংস আমাকে পিরামিড সম্পর্কে বলো। তখন ফিংস আবার বলছে দ্য পিরামিডস ওয়ার ফিউনারি এডিফাইসেস অফ দ্য ফেরাউস। ফিউনারি এডিফাইসেস মানে হচ্ছে একটা বড় লার্জ একটা বিল্ডিং, যেটা কি না কিসের সময় না তোমার যখন ওই ফেরাওরা মারা যেত তাদের ফিউনারাল বলে, অর্থাৎ শেষ ক্রিয়া বা শেষকৃত্যের, অর্থাৎ মারা যাওয়ার পর কবরের ওপর এরকম বড় বড় বিশাল বিল্ডিং তৈরি করা হতো। ফেরাউস কুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিডস, তাই এরকমই একটা মিশরীয় রাজা যার নাম ফেরাও কুফু, সেই কুফুর পিরামিডটা হচ্ছে তৈরি করা, মানে কুফুর কবরের ওপর তৈরি করা পিরামিডটা হচ্ছে সব থেকে বিগেস্ট বড় পিরামিড। বিফোর দ্য বারিয়াল, অর্থাৎ তারা এই সমস্ত ফেরাওদেরকে কবরায়িত করার আগে, দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, অর্থাৎ এই সমস্ত রাজকীয় যে পরিবারের সদস্য বা এই রাজাদের দেহতে কি করা হতো, বা রয়্যাল পার্সনসদের দেহগুলোকে মামিফিকেশন করা হতো বা মমিফাই করা হতো। মমিফাই জিনিসটা কি, মানে ধরো ওই বিভিন্ন হচ্ছে ভেষজ রাসায়নিক দিয়ে, তখন তো রাসায়নিক বলতে ভেষজভাবে তৈরি করা বিভিন্ন এরকম রাসায়নিক দিয়ে ওই পুরো বডিটাকে একটা ব্যান্ডেজ বা কাপড় দিয়ে এরকম মুড়িয়ে রাখতো যাতে সেটাকে প্রিজার্ভ করা যায়। তোমরা দেখতে পারো আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে কলকাতাতেই রয়েছে একটা। দি ইজিপশিয়ান প্রিয়েস্টস ফাউন্ড আ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, সেই সময় যে মিশরীয় প্রিয়েস্ট বা পুরোহিতরা ছিল তারা একটা পথ বা পন্থা পেয়েছিল প্রিজার্ভ, যাতে সংরক্ষিত করতে পারে দ্য ডেড বডি, সেই মানে দেহ মরে গেলে তো পচে যাবে, কিন্তু যাতে পচার থেকে রক্ষা পাওয়ার জন্য সেই একটা উপায় তারা পেয়েছিল। স্পাইসেস, বিভিন্ন মশলাপাতি, কেমিক্যালস, বিভিন্ন রাসায়নিক, অ্যান্ড অয়েলস, বিভিন্ন তেল ওয়ার ইউজড বাই দেম, তাদের দ্বারা ব্যবহার করা হতো ওটা করার জন্য। দ্যাটস ইজ হাউ দে মেড, এবং এরভাবেই তারা ওই মামি বা মামিফিকেশন করতো। আ মামি, ঈশান বলছে আচ্ছা একটা মামি। লুক হোয়াটস দ্যাটস কুইন নেফারটিটি, অর্থাৎ দেখো ওই রাজ বা রানী নেফারটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, এবং বলছে হয়তো মিশরের সব থেকে সুন্দরী রানী, অর্থাৎ তোমরা এমনিও দেখতে পাবে বা ইতিহাসে পরে পড়তে পারো যে মিশরের সবচেয়ে বা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ হিস্ট্রি বা এনশিয়েন্ট ইজিপশিয়ান হিস্ট্রিতে এই নেফারটিটিকে ধরা হয়। তারপর আরেকটা ছবিতে দেখাচ্ছে হি ইজ কিং তুতেনখামেন হু ডায়েড ইন হিজ টিনস, বলছে এই যে হচ্ছে যে ফেরাওয়ের যে পিরামিডটা দেখছো বা যার ছবিটা এখানে দেখতে পাচ্ছ সেটাকে না, বা মূর্তিটা, ছবি তো না, মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তুতেনখামেন, যে কিনা তার টিনস অর্থাৎ টিনেজার বয়সে মারা গেছে। টিনেজার্স বয়স বলতে ধরো হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত, অর্থাৎ 13 থেকে 19 বছর বয়সের মধ্যে মারা গেছিল। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মামি, এবং তারও সেই শরীরকে ওই মামিফিকেশন বা মামির মতো করে সংরক্ষিত করে রাখা হয়েছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার তুতেনখামেনস টোম্ব ইন 1922, অর্থাৎ বলছে হাওয়ার্ড কার্টার বলে একজন ব্যক্তি যিনি কিনা প্রথম এই তুতেনখামেনের যে টোম বা এই যে গম্বুজ এটা আবিষ্কার করেন কত সালে, 1922 সালে। তখন হঠাৎ করে ঈশানের মা এসেছে, আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। তখন তার মা বলছে আচ্ছা আমি তোমাকে এখান থেকে মানে এখানে রেখে চলে যাওয়ার পর তুমি তো দেখছি এই জায়গা থেকে এক পাও নড়োনি।
তখন হট করে তার জ্ঞান ফেরে, অর্থাৎ বোঝা যায় যে সে মানে তাকে ভ্রমের জগতে, অর্থাৎ এই ফিংসের সাথে তার কথোপকথন হচ্ছিল এবং সেটা মানে একটা ম্যাজিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট হয়েছে। তখন তার মা বলে, উই আর গোয়িং টু সি আ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, চলো চলো আমাদের এখনও আরও অনেক অ্যামেজিং জিনিস বা আরও ইন্টারেস্টিং জিনিস দেখা বাকি আছে। দ্য পিরামিড অফ ফেরাও কুফু অ্যান্ড দ্য টোম অফ তুতেনখামেন, এরপরেও ফেরাও কুফুর পিরামিড দেখতে হবে, তারপরে তুতেনখামেনের টোম বা গম্বুজ দেখতে হবে। মা, কুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, মা তুমি জানো যে কুফুর পিরামিড এই ইজিপ্ট বা মিশরের সবচেয়ে বড় হচ্ছে পিরামিড। অ্যান্ড তুতেনখামেন ওয়াজ আ টিন এম্পেরার, এবং ওই তুতেনখামেনের কথা বললে সেই তুতেনখামেন তো একজন মানে কী বলবো টিনেজার, অর্থাৎ যুবক একজন সম্রাট ছিল। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজড, আমি তো খুব অবাক, তার মা বলছে, দ্যাট ফ্যারাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ, বলছে এই ফ্যারাওদের কথা বা এই মিশরীয় ইতিহাসের কথা তোমার কাছে, তোমার এত যে জানা, হ্যাঁ এটা জেনে তো আমি খুবই মানে অবাক আশ্চর্য হলাম। ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, আচ্ছা তুমি কি এখন থেকে মানে সে তো আগেই বলেছে ইতিহাস পছন্দ করে না, তার মাও জানে নিশ্চয়ই সে ইতিহাস পছন্দ করে না, তাই বলছে আর ইউ লাইক বিগিনিং টু লাইক হিস্ট্রি, আচ্ছা তুমি কি তাহলে ইতিহাস পড়া পছন্দ করছো? তখন ঈশান বলছে ইয়েস, থ্যাংক ইউ ফিংস, অর্থাৎ যেতে যেতে সে ওই ঈশান ফিংসের দিকে তাকিয়ে বলল যে ধন্যবাদ ফিংস।